ফাইনালি 45 কিলোমিটার অতিক্রম করলাম সাইকেল চালিয়ে। তো আমি এই মুহূর্তে আছি বেলদাতে। তো আমি বেলদাতে পৌঁছে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সাইকেল দাঁড়িয়ে আছে, আমি একটু রেস্ট নিচ্ছি। তো বেলদা এখন বর্তমান বেলদা বাইপাসে আছি, তোমরা দেখতে পাচ্ছ মেন NH 60 রোডে। তো চলো বেশি দেরি করব না, ভিডিওটা এখান অবধি রাখছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি সেকেন্ড পার্টে, ঠিক আছে? তো ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি প্রচুর টায়ার্ডও লাগছে, অ্যাকচুয়ালি 45 কিলোমিটার টানা এসেছি, তারপরে কোনো রেস্ট নেইনি। তো এই জন্য 5-10 মিনিট রিল্যাক্স হয়ে যাচ্ছি। তো 5-10 মিনিট রিল্যাক্স হয়ে যাওয়ার পর আমি দেখি কোথাও যদি নাস্তা বা ব্রেকফাস্ট করার মতো জায়গা পাই তো আমি অবশ্যই করব, তারপর আবার সাইকেল ছাড়বো। তো পার্টে পার্টে আমার ভিডিও আসবে, তোমরা সবাই দেখতে থাকবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনালি বালেশ্বর হচ্ছে সোজা, এবং এদিকে হচ্ছে মানে বাম দিকে হচ্ছে দীঘা। তো দীঘা এখান থেকে 70 কিলোমিটার আপ টু হবে, যেহেতু আমি এখন বেল্লায় আছি। তো 70 কিলোমিটার হবে। তো আমি এখন সাইকেল ছাড়লাম, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। তো তোমরা ভিডিওতে আপডেট থাকবে, অবশ্যই তোমাদের কাছে আমি ভিডিওটা তুলে ধরবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করে যাক, কত দূর যেতে পারি। ফাইনালি গাইজ একটা জিনিস তোমাদের কাছে দেখাবো আজ। দীঘার রাস্তা এতটা ডেভেলপমেন্ট মানে আমি ভাবতেও পারিনি, ঠিক আছে? দীঘার রাস্তা আগে যতটা খারাপ ছিল এতটা খারাপ আর নেই। পুরো রাস্তাটা একদম অনেক চওড়া করে দিয়েছে, এবং কোনোরূপভাবে একটা খালা ডোবা নেই। তোমরা যদি বাইক 4 চাকা নিয়ে আসতে চাও তোমরা আসতে পারো। পুরো রাস্তাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো সুন্দর রাস্তা। চলো আগে দেখা যাক কতদূর দেখা যায় ভালোভাবে। বেল্লা থেকে ঠাকুরচক পেরিয়ে এলাম, ঠাকুরদা ঢুকবো। তো রোডটা দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে না আছে একটা কোনো গর্ত, না আছে কিছু। দু সাইড দিকে খুব কি বলবো, মানে রাস্তার পরিবেশ খুব সুন্দর এবং গ্রাম্য পরিবেশ। প্রচুর দিকে চাষবাস হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ চাষবাস হচ্ছে, এবং রাস্তা সুন্দর। ক্লাস সাইকেল, ঠিক আছে? আমার সাইকেলটা পড়ে গেছে হাওয়াতে। তো অ্যাকচুয়ালি এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভরপুর হাওয়া। তো মানে কিছু বলার নেই, এত সুন্দর একটা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। রাস্তার কন্ডিশন খুব ভালো, যারা বাইক নিয়ে আসতে চাইছো বা 4 চাকা নিয়ে আসতে চাইছো তারা আসতে পারো। খুব সুন্দর একটা পরিবেশ, রাস্তার কন্ডিশন খুব ভালো, তোমরা আসতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। চলো আগে আপডেট দেখাচ্ছি। ফাইনালি এখন আমি খাকুড়দাতে আছি, তোমরা দেখতে পাচ্ছ। এখনও 55 কিলোমিটার আমাকে যেতে হবে। আর যদি আমি এই রাস্তা দিয়ে যাই, দুটো রাস্তা আছে, একটা মোহনপুর দিয়ে গেলে 58 কিলোমিটার হবে, আর এগরা দিয়ে গেলে 55 কিলোমিটার হবে। তো আমাকে শর্টকাটেই মারতে হবে, কারণ এটা দিয়ে গেলে সুবিধা হবে। তো ফাইনালি গাইস এখন আমি খাকুড়দাতে আছি, ব্রেকফাস্ট করলাম, এখন যে একটু রেস্ট নিচ্ছি এখন এই মুহূর্তে। মানে অ্যাকচুয়ালি আমিও 55 কিলোমিটার মতো চলে এসেছি সাইকেলে, কোথাও দাঁড়াইনি, কোথাও রেস্ট নেইনি। তো সেই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছি আধা ঘন্টা মতো, তারপরে আবার সাইকেল ছাড়বো। তো ফাইনালি দেখতে পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এখানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে হাওয়া বইছে না, মানে কিছু বলার নেই। খুব সুন্দর একটা পরিবেশ, চার সাইডেই একদম চাষ হচ্ছে, খুব ভালো একটা পরিবেশ, আর হাওয়া প্রচুর পরিমাণে দিচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে রাস্তার কন্ডিশন খুবই সুন্দর, ঠিক আছে? মানে যারা বাইকে আসতে চাইছো বা সাইকেলে ট্রাভেল করতে চাইছো বা বাইকে ট্রাভেল করতে চাইছো, রাইড করতে চাইছো, তো তাদের জন্য আমি বলবো ডেফিনেটলি বেটার। এখন আগের মতো আর দীঘার রাস্তা নেই, খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্য দিয়ে একটা রাস্তাকে তৈরি করেছে। মানে খুব ভালো লাগলো আমার দেখে, যে রাস্তার মধ্যে কোনো কন্ডিশন খারাপ পাইনি এখনো অবধি, যা মানে কিছু বলার নেই। খুব সুন্দর একটা পরিবেশ। তো ফাইনালি একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তো চলো এগরা থেকে দেখা হবে, এগরাতে গেলে এগরা থেকে দেখা করছি, ঠিক আছে?
দীঘার 20 কিলোমিটার। ফাইনালি চলে এসেছি দীঘার 20 কিলোমিটার, ঠিক আছে। তো তোমাদের কাছে টোটাল ভিডিওটা আমি আপলোড দেবো দীঘা অবধি, তো তোমরা দীঘা ফুল ভিডিও পেয়ে যাবে। তো তোমরা চ্যানেলে ভিজিট করে থাকো, তো চ্যানেলে আমি অবশ্যই আপলোড করব ধীরে ধীরে। তো যারা যারা আমার চ্যানেলে এখন অবধি জয়েন্ট হওনি বা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কষ্ট আনন্দ সব মিলিয়ে আজকে ভিডিও আপলোড হবে, তো তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। আর দীঘা ব্লগটা পুরোটাই আপলোড করব, ঠিক আছে। ফাইনালি গাইস দীঘার ঢোকার মুখে মুখেই আছি। তো কি বলবো আর, এই দীঘার এই ঢোকার মুখেই 5 কিলোমিটারের যা গ্যাদারিং গাড়ির, মানে এই মুহূর্তে একটু ফাঁকা পেলাম, নাহলে পুরোটাই গ্যাদারিং ছিল। পুরোটাই ভিড়, পুরোটাই ভিড়। গাড়ি শুধু আসতেই আছে, যা দেখছো পুরা গাড়ি ঢুকতেই আছে, ভাবাই যায় না এত পরিমাণ গাড়ি। ফাইনালি দীঘা থেকে 3 কিলোমিটার দূরে আছি, তো আমি এখন রোডেই আছি, সাইকেল দাঁড় করে দিয়েছি। 5-10 মিনিট রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব, কারণ অনেকটা জার্নি করা হয়েছে, 108 কিলোমিটার। তো ঠিক আছে, তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, অবশ্যই অনেক কিছু দেখানোর আছে। যেহেতু দীঘাতে আমি আজকে থাকবো, তো সেই জন্য অনেক কিছু দেখানোর আছে, তো তোমরা অবশ্যই থাকবে আজকে। অবশ্যই আমি আজ ভিডিও আপলোড করব। তো সাইকেলটা দাঁড় করে দিয়েছি, অ্যাকচুয়ালি জলের প্রচুর তেষ্টা পাচ্ছে, জল তো নেই একদম। দেখা যাক সামনে যদি কোনো দোকান পাই তাহলে জল কিনে খাবো আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। ফাইনালি জায়গাটা খুব সুন্দর, তো তোমাদেরকে আমি দেখাবো জায়গাটা, তোমরা দেখো। এটা হচ্ছে দীঘার ঢোকার মুখে 3 কিলোমিটার বাকি আছে, ঠিক আছে। কত সুন্দর একটা জায়গা, এত সুন্দর দেখাচ্ছে সত্যি। প্রাকৃতিক বলে না, প্রাকৃতিকের আগে কেউ নেই। তো চলো আগে দেখাই ভিডিও তোমাদের। ফাইনালি গাইজ তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, দেখো। আই এম কামিং টু দীঘা। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে দীঘার মেন গেট, এখান থেকে শুরু, ওয়েলকাম টু দীঘা। তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর খুশি আমি যে আমি পৌঁছাতে পেরেছি। অনেক জার্নি, অনেক কষ্ট করে এখানে এসেছি, এটাই আমার কাছে অনেক বড় কৃতজ্ঞ। তো ফাইনালি পৌঁছে গেছি। ফাইনালি পৌঁছে গেছি দীঘার ওয়েলকাম গেট। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার তো খুব খুশি যে আমি এত কিলোমিটার রাইড করে এসে ফাইনালি আমি এটাকে দেখতে পেয়েছি। এখান থেকে দীঘা মোহনা, যে দীঘার গেট থেকে দীঘার মোহনা যেতে গেলে 2.5 কিলোমিটার যেতে হবে। তো তোমরা 2.5 কিলোমিটার এখান থেকে এই রোড ধরে 2.5 কিলোমিটার যেতে পারবে দীঘার মোহনাতে, ঠিক আছে। আর ওই সাইডে আছে দীঘা মোহনা, কলকাতা, দীঘা সব কিছু রয়েছে। আর এটা হচ্ছে দীঘার বাস স্ট্যান্ড, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, ঠিক আছে।
মানে এখানে সব সমস্ত কিছু বাস এসে এখানেই দাঁড়ায়। আর এখান থেকেই মোহনা যাওয়ার জন্য 2.5 কিলোমিটার, ঠিক আছে। ফাইনালি গাইজ দীঘার ঘাটে আমি এই মুহূর্তে প্রেজেন্ট হয়ে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল্ড দীঘা। তো আমি এই মুহূর্তে প্রেজেন্ট হলাম। আর সত্যি কথা তোমরা পিছনে দেখতে পাচ্ছ এটা আমি এইমাত্র প্রেজেন্ট হলাম এক্ষুনি দীঘার ওল্ড দীঘার ঘাট, ঠিক আছে। প্রচুর সংখ্যক মানুষের ভিড় এবং জোয়ার প্রচুর আছে। তো আসছে ভিডিও আসছে, তোমরা সবাই চ্যানেলে থাকো, সব ভিডিও আমি আপলোড করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে।